ঢাকার ব্যস্ত নগর জীবনের ভিড়ে এক টুকরো জল, সবুজ আর স্মৃতির ঠিকানা ধানমন্ডি লেক। আর সেই লেককে নতুন করে ভিন্ন চোখে দেখার এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গেট ইনস্টিটিউট বাংলাদেশ। অনেক ধরনের ইনস্টলেশন আর্ট থেকে শুরু করলে কোলাজ আর্ট, তারপরে মিউজিক, গান, মানে বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু বুঝতে পারতেছি যে ধানমন্ডি লেককে ঘিরে যত ধরনের স্মৃতি আছে, যত ধরনের পাওনা আছে কিংবা যেগুলো হারিয়ে গেছে সেগুলোকেই ওরা হচ্ছে বিভিন্নভাবে এক্সপ্রেস করার বা তুলে ধরার চেষ্টা করেছে এবং খুব চমৎকারভাবে তারা এই জিনিসগুলোকে তুলে ধরেছে। গেট ইনস্টিটিউটের আয়োজনে প্রদর্শনী লেয়ার্স অফ ধানমন্ডি লেক এর সমাপনী দিন ছিল শুক্রবার। এই প্রদর্শনীতে ধানমন্ডি লেককে দেখা হয়েছে একটি বিনোদন কেন্দ্র হিসেবে নয়, বরং সামাজিক, পরিবেশগত ও সাংস্কৃতিক নানা স্তরের সমন্বয়ে গড়ে ওঠা এক জীবন্ত নগর পরিসর হিসেবে। পুরো ধানমন্ডি লেক এরিয়া ঘুরে আমি দেখলাম যে শুধুমাত্র ধানমন্ডি লেকের 3টা গাছেই বর্তমানে বাদুড় আছে। তো জিনিসটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো যে এত বড় একটা লেক, এত বড় একটা ইকোসিস্টেম, কিন্তু শুধুমাত্র 3টা গাছে বাদুড়। তো আমি তখন ডিসাইড করলাম যে আমি বাদুড় নিয়েই কাজ করব। বেশিরভাগ মানুষেরই পাইলাম যে বাদুড় আমাদের পরিবেশের জন্য অতটা ভালো না, অনেক রোগবালাই ছড়ায়। তো আমি একটু করলাম যে আসলে বাদুড় কি করে। তো সেখান থেকে আমি দেখলাম যে বাদুড়ের যে গুয়ানো, সেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস ফার্টিলাইজার। তো তারা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাটিকে, সয়েলকে অনেক উর্বর রাখে এবং তাদের গুয়ানো থেকে অনেক গাছের বীজ, যেগুলা হচ্ছে প্রসেসড হয়ে আরও ভালো মতো গাছগুলা বড় হয়। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি দেখলাম যে আসলে বাদুড় আমাদের অনেক সাহায্যই করে, কিন্তু জিনিসটা খুবই সাইলেন্টলি করে। আলটিমেটলি যে বাদুড় যদি না থাকে আমাদের পুরো ইকোসিস্টেমটাই একটা সময় গিয়ে ফল করবে। ধানমন্ডিতে আমি অনেকদিন থেকেই ছবি তুলি, কোভিডের সময় থেকে। যত সুন্দর ছিল এই কোভিডের সময়, গ্রিন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু ময়লা এবং তারা অযত্নের কারণে লেকটা কিন্তু ধীরে ধীরে খুবই একদম বাজে অবস্থায় পৌঁছে গেল। সিটি কর্পোরেশন বলি আর মেয়র বলি আর যাকেই বলি, কেউ কিন্তু এ ব্যাপারে সজাগ না। জার্মান কালচারাল এই উদ্যোগটা নিয়েছে লেক নিয়ে। তখন আমি ভাবলাম যে না, আমার ছবিগুলিতে পার্টিসিপেট করি, তাহলে অ্যাটলিস্ট আমি যে মেসেজটা দিতে চাই সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। স্থপতি আসিফ ইকবালের পরিকল্পনায় এবং বিশিষ্ট স্থপতি সাইফুল হকের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে ড্রয়িং, মানচিত্র, চলচ্চিত্র, লেখালেখি সহ বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম, যেখানে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উঠে এসেছে ধানমন্ডি লেককে ঘিরে মানুষের দৈনন্দিন জীবন, স্মৃতি আর অভিজ্ঞতার গল্প। ধানমন্ডি লেকের মধ্যে কি কি হচ্ছে আমরা কি দেখতেছি, বা আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা অন্যরা কি ভাবতেছে, সেই জায়গাটা এক্সপ্লোর করার একটা চিন্তা ছিল। ওপেন কলে অনেকজন অ্যাপ্লাই করে যে ধানমন্ডি লেক সম্পর্কে তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে চায়, এবং শেষ পর্যন্ত তারা আরেকটু সময় নিয়ে ধানমন্ডি লেক এক্সপ্লোর করে, ঘুরে বেড়ায়, দেখে, বিভিন্ন জিনিস আইডেন্টিফাই করে যেটা হয়তো নর্মালি দেখা হয় না, এবং সেগুলোই তারা নিজেদের মতো করে এক্সপ্রেস করার চেষ্টা করছে। এক্সিবিশনটা বা আউটপুটটা যতটুকু এসেছে, দিস ওয়াজ বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন ডেফিনেটলি। ধানমন্ডি লেকের একটা অংশের চারপাশে যেই পরিবেশ আছে সেটাকে খুব সূক্ষ্মভাবে দেখে ওনাদের একটা শৈল্পিক প্রকাশনা ওনারা আমাদের সাথে শেয়ার করেছেন। অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের এই অভিজ্ঞতা থেকে কিভাবে তাদের অভিজ্ঞতাটাকে প্রকাশ করতে পারে, এটাই এখানে ঘটেছে। এটা কোনো মহাপরিকল্পনা না, এটা একটা শৈল্পিক উপস্থাপনা, বিষয়গুলোকে সবার সাথে ভাগ করে নেওয়া।